জিন জাদু ও বদনজর থেকে আত্মরক্ষার উপায়। বদনজর, জিন ও কালো জাদুর প্রভাব উপদ্রব কুরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত। সকল আলেমও এই বিষয়ে ঐকমত পোষণ করেছেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জাদুতে আক্রান্ত হয়েছিলেন এবং বলেছেন, বদনজর সত্য। বদনজর, জিন শয়তান ও জাদু সংক্রান্ত সমস্যাগুলো সমাজে মহামারীর মধ্যে ছড়িয়ে আছে। অসংখ্য জীবন ও পরিবার এর ভুক্তভোগী। বদনজর এবং জিন জাদুতে আক্রান্ত হওয়ার কিছু আলামত: আজান ও কুরআন তিলাওয়াত অসহ্য লাগা, রুকিয়ার আয়াত শোনার সময় বেহুশ বা অস্থির কিংবা অস্বাভাবিকতা অনুভব করা, ভীতিকর এবং অস্বাভাবিক স্বপ্ন বেশি দেখা, অস্বাভাবিক কথা বলা ও আচরণ করা, অস্বাভাবিক পরিমাণে হাই তোলা, স্বামী স্ত্রী পরস্পরকে অসহ্য লাগা এবং হঠাৎ কলহ বেড়ে যাওয়া ইত্যাদি। এসব আলামত কখনো মানসিক রোগ বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যার কারণেও দেখা দিতে পারে। সেজন্য যথাযথ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাতেও কিছু নির্ণয় বা নিরাময় না হলে অথবা অস্বাভাবিক মনে হলে রুকিয়া করতে হবে। কুরআনের আয়াত ও হাদিসে বর্ণিত দোয়া হল রুকিয়ার প্রধান মাধ্যম। মহান আল্লাহ বলেন, আমি নাজিল করেছি এমন কুরআন যা মুমিনদের পক্ষে শেফা ও রহমত। বদনজর, জিন ও কালো জাদুর প্রভাব থেকে নিরাপদ থাকার আমল। সকাল বিকালের মাসনুন আমল, বিশেষ করে হাদিসে বর্ণিত রক্ষাকবচ দোয়াগুলো মনোযোগ সহকারে প্রতিদিন পড়া। বাসায় প্রবেশের সময় সর্বদা বিসমিল্লাহ বলে এবং সালাম দিয়ে প্রবেশ করা, এমনকি প্রত্যেক কক্ষে প্রবেশের সময় বিসমিল্লাহ ও সালাম নিবেদন করা। বাসায় নিয়মিত কুরআন তেলাওয়াত করা এবং যথাসম্ভব উচ্চ ঈশ্বরে তেলাওয়াত করা। সূরা বাকারা তেলাওয়াত করা বা অডিও শোনা। পানাহার এবং অন্যান্য সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। ঘরে কোনো প্রাণীর ছবি, মূর্তি ইত্যাদি প্রদর্শন না করা। রাতে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। ঘুমের সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পাঠ করে উভয় হাতের তালুতে ফুঁ দিয়ে সারা শরীরে হাত বুলানো। সূর্যাস্তের সময় শিশুদের যথাসম্ভব বাসার বাইরে না রাখা। ঘুমানোর আগে খাবারের সকল পাত্র ঢেকে রাখা। শিশুদের ছবি ও পারিবারিক একান্ত ভালো মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় প্রয়োজন ছাড়া শেয়ার না করা। সকল হারাম থেকে দূরে থাকা, বিশেষ করে বাসাবাড়ি মিউজিকের সাউন্ড থেকে মুক্ত রাখা। পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতার ব্যাপারে যত্নশীল থাকা। টয়লেটের দরজা সবসময় বন্ধ রাখা এবং টয়লেটে প্রবেশের দোয়া পড়া। বাসাবাড়ি ও আবাসনস্থল প্রস্রাব ও দুর্গন্ধমুক্ত রাখা। মাঝে মধ্যে রুকিয়ার অডিও চালু করে রাখা। বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করা। সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং মনোযোগী থাকা। এই আমলগুলো নিয়মিত করলে আল্লাহর রহমতে জিন ও জাদুর প্রভাব উপদ্রব থেকে সুরক্ষিত থাকা যাবে ইনশাআল্লাহ।